যদি ভালো কথা বলতে পারেন, আপনার কথা বিক্রি করেও কিন্তু ফ্রিল্যান্স করতে পারেন। আপনি ব্যানার করতে পারেন, লোগো করতে পারেন। তবে আমি দিন শেষে বলবো, আপনি পাওয়ার পয়েন্ট পারেন অথবা ওয়ার্ড পারেন, যেটাই পারেন, এটাকে যদি ভালোভাবে আপনি পারেন, তাহলে আপনার পক্ষে টাকা ইনকাম করা সম্ভব। প্রফেশনাল হওয়া লাগবে আপনাকে। হ্যাঁ, আপনি হয়তো $10 একটা কাজ করতে পারবেন, $5 একটা কাজ করতে পারবেন, কিন্তু এটা আপনাকে দীর্ঘমেয়াদী সাকসেস দিবে না যতক্ষণ না পর্যন্ত আপনার স্কিলটা আপনার প্রফেশনাল না হয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যার পাশে আমি বসে আছি তরুণ উদ্যোক্তা মোহাম্মদ আমির হোসেন। 2015 সাল থেকে আইটি সেক্টর নিয়ে কাজ করছেন। বিশেষ করে ফ্রিল্যান্সিং, এখন যারা তরুণীরা বিশেষ করে সারা বাংলাদেশের প্রত্যন্ত গ্রামেও কিন্তু এখন আইটি সেবা রয়েছে এবং বিশেষ করে নেটওয়ার্কের জায়গাটা অনেকটা উন্নত হয়েছে। সেক্ষেত্রে ঘরে বসে অনেকেই ইনকামের যে বিষয়টা নিয়ে অনেকেই একটু অজানা তথ্য রয়ে গেছে, অনেকে বা ভ্রান্ত ধারণা নিয়ে চলেন, অনেকে বা উৎসাহ পাচ্ছেন না আমি কোন লাইনে যাব। তো এই যে তরুণ উদ্যোক্তা হিসেবে আমির হোসেন ভাই আপনাদেরকে একটা টিপস দিবেন। তো আমি একটু আমির হোসেন ভাইকে বলবো যে আপনি তরুণদের জন্য এমন একটা টিপস দিবেন যাতে তাদের যে ভুল ধারণাটা কেটে যায় এবং রাইট ওয়েতে তারা কীভাবে ফ্রিল্যান্সিং জগতে সফল হতে পারে। তো দর্শক, আশা করি আমির হোসেন ভাইয়ের কথাগুলো আপনারা শুনবেন এবং সেই লক্ষ্যে এগিয়ে যাবেন। ফ্রিল্যান্সিং শব্দটার প্রতি এখনকার যারা তরুণী আছে তাদের একটা আকর্ষণ বলতে পারেন, অথবা একটা মিথ কাজ করে যে অনেকেই মনে করে যে ফ্রিল্যান্সিং করলেই লাখ লাখ টাকা ঘরে বসে আয় করা যাবে। আবার অনেকেই মনে করে যে একটা ইন্টারনেট কানেকশন আর একটা ল্যাপটপ থাকলেই বোধহয় লাখ লাখ টাকা ইনকাম করা যাবে। আসলে বিষয়টা এরকম না। ফ্রিল্যান্সিং জিনিসটা পুরোটাই আপনার স্কিল বেসড একটা কাজ। কেউ কিন্তু বলে না চাকরি শিখুন, ফ্রিল্যান্সিং শিখুন, এই কথাটা মানুষ বলে, কিন্তু আদৌ ফ্রিল্যান্সিং কিন্তু শেখা যায় না। ফ্রিল্যান্সিং করা যায় বা ফ্রিল্যান্সিং প্রফেশনে আসা যায়। এই ফ্রিল্যান্স প্রফেশনে আসতে গেলে আপনার একটা দক্ষতা আপনাকে শিখতে হবে, আপনার মধ্যে একটা দক্ষতা অর্জন করতে হবে। আপনার যদি স্পেসিফিক কোনো একটা বিষয়ে দক্ষতা থাকে, তাহলেই আপনি এই ফ্রিল্যান্স প্রফেশনে একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারবেন। স্পেসিফিক একটা দক্ষতা পছন্দ করেন, যে দক্ষতাটা আপনার ভালো লাগে। আরেকজন ভিডিও এডিটিং করে তাই বলে আপনিও ভিডিও এডিটিংয়ে সফল হয়ে যাবেন, বা আরেকজন গ্রাফিক্স ডিজাইন করে আপনি গ্রাফিক্স ডিজাইনার হয়ে যাবেন। বিষয়টা এমন না। যেটা আপনার করতে ভালো লাগে, যেটা আপনি পারবেন, আপনার মন যেই ধরনের স্কিলটা সায় দেয়, ওই স্কিলটা আপনি ভালোভাবে শিখে দক্ষতা অর্জন করুন, তারপর আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। মানে আপনি বলতে চাচ্ছেন যে কোনো সাইডেই কাজ আছে, বিশেষ করে এরকম ডেফিনেটলি কয়েকটা কাজের নাম যদি বলেন যে কি কি বিষয়ে আর্ন করতে পারে। যে কোনো বিষয়ে ফ্রিল্যান্স প্রফেশনে আসা যায়। যেমন আপনি যদি ভালো কথা বলতে পারেন, আপনার কথা বিক্রি করেও কিন্তু ফ্রিল্যান্স করতে পারেন। এমন না যে শুধু কম্পিউটার চালাতে পারলেই সে ফ্রিল্যান্সিং করবে, বিষয়টা এমন না। যে আপনি ভালো কণ্ঠ আছে, আপনার কথা অনেক সুন্দর, আপনি এই কথাটা ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে আপনি একজন ফ্রিল্যান্সার হতে পারেন। আপনি যদি ওয়েব ডিজাইন শিখতে পারেন, তাহলে আপনি ওয়েব ডিজাইন করে দিয়ে বা ওয়েব ডেভেলপমেন্ট করে দিয়েও কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। ইভেন আপনি যে ফটোশপের কাজ যদি জানেন, আপনি ব্যানার করতে পারেন, লোগো করতে পারেন, আপনি এই কাজটা করেও কিন্তু ফ্রিল্যান্সার হতে পারেন। আমাদের শুরুটা অনেক আগে, 2015 সালে শুরু করি। তো আমরা যখন শুরু করি, পাহাড়ি অঞ্চলে আইটি নিয়ে কাজ করাটা একটু দুরূহ ছিল। তো এই মুহূর্তে আমাদের প্রায় 35 জনের একটা টিম কাজ করছে আমাদের সাথে, রিমোট এবং অনসাইট। এবং এটা আমাদের জন্য তো একটা ভালো সফলতাই বলবো, কারণ একটা বেসরকারি উদ্যোগে একটা প্রতিষ্ঠানে শুধুমাত্র ফ্রিল্যান্স স্কিলের উপর বেস করে 35 জনের কর্মসংস্থান সৃষ্টি করাটা তো অবশ্যই একটা সফল জিনিস আমি বলবো বাংলাদেশে আইটি সেক্টরের একটা বুমিং বলবো কোভিডের সময়। এবং আমাদের জন্য কোভিডের এই সময়টা ছিল একটা আশীর্বাদ স্বরূপ, কারণ যখন কোভিডের সময় সব কিছু বন্ধ হয়ে যায়, আশেপাশের দোকানপাট বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো যখন বন্ধ থাকে, ঠিক সেই সময় আমরা আমাদের স্কিলগুলো নিয়ে খুব বেশি কাজ করার সুযোগ পেয়েছি। আমরা খুব ফোকাসড হয়ে শুধুমাত্র আইটি নিয়ে পড়ে থাকার সুযোগ পেয়েছি। আমরা আমাদের যে স্কিলগুলোর ডিমান্ড আছে, যে স্কিলগুলো আমরা সেল করতে পারবো, সেই স্কিলগুলোকে নিয়ে খুব বেশি কাজ করার সুযোগ পেয়েছি। আমরা কোভিডের সময় একটা তুরস্কের একটা কোম্পানির কাজ পাই 2021 সালে, কোভিডের পরপর। এর আগে থেকে তাদের সাথে আমাদের টুকটাক কাজ চলতো, কনসালটেন্সি চলতো, কিন্তু তাদের সাথে আমরা এগ্রিমেন্টে যাই 2021 সালের সেপ্টেম্বরে। এই সেপ্টেম্বর থেকে এখন অবধি আমরা সেই কোম্পানির সার্ভিস প্রোভাইড করে যাচ্ছি। এবং সেই সময় আমার মনে আছে রাতে সুইডেনের একটা কোম্পানিতে প্রজেক্ট ম্যানেজমেন্টের কনসালটেন্সি করতাম। সেই সময় ওই সময়টাতে ধরেন $600 থেকে $700 তারা মান্থলি আমাকে পে করতো,
যেটা আমার জন্য ছিল একটা আশীর্বাদের মতো, কারণ ওই সময় আমার টিম মেনটেন করা, খরচ মেনটেন করা, এগুলো খুব ইজিলি মেনটেন করতে পেরেছি। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে যে কোনো প্রফেশনে আপনাকে টিকে থাকতে হবে, দ্রুত সফলতা আসবে না। আমি নিজেও যখন 2015 সালে শুরু করি, অনেক চ্যালেঞ্জ ছিল, অনেক বাধা ছিল, আমি লেগেছিলাম এটার পিছনে, হাল ছেড়ে দিইনি কখনো। অনেক বাধা ছিল, অনেক সময় এমনও মনে হয়েছে সব কিছু ছেড়ে দিই, বন্ধ করে দিই। হ্যাঁ, খরচের পরিমাণটা অনেক বেশি ছিল, ইনকামের পরিমাণটা কম ছিল, রেভিনিউ কম ছিল, কিন্তু লেগেছিলাম যে না, লেগে থাকলে সফলতা আসবেই। তো আমার সবার প্রতি আহ্বান হচ্ছে, আপনারাও যে যে স্কিলটাতেই আছেন সেটাতেই লেগে থাকুন, নিজেকে এক্সপ্লোর করুন, সফলতা আসবেই মাস্ট। আমির হোসেন ভাই, শুরুর দিকের যে স্বপ্নটা এবং বর্তমান এটার মধ্যে আপনার একটু অনুভূতিটা জানতে চাচ্ছি, কেমন ছিল, এখন কেমন মনে হচ্ছে? আচ্ছা, অনুভূতিটা চমৎকার, কারণ সবাই তো চায় কিছু করলেই মিডিয়াতে প্রকাশ করতে। আমার বন্ধুবান্ধবরা প্রায় সময় বলতো যে এত বছর হয়ে গেল, আপনি কেন মিডিয়াতে বলেন না, কেন মানুষজনকে ডাকেন না, কেন সাইনবোর্ড দেন না, কেন ব্যানার দেন না। আমার সবসময় একটাই উত্তর ছিল, আমাকে কাজ করতে হবে, আমাকে একটা বেসমেন্ট দাঁড় করাইতে হবে। আমি যদি ভালো কাজ করি, আমি যদি সফল রিসোর্স তৈরি করতে পারি, মিডিয়াগুলো একসময় আমার কাছে আসবে। আমার কাছের যে সকল বন্ধুরা এই কথাগুলো বলতো, তাদেরকে আমি এটাই বলতাম। এবং মজার ব্যাপার হচ্ছে, এখন আমাদেরকে নিয়ে রিপোর্ট হচ্ছে, বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে। এই যে গত 2 তারিখে আমাদের নবম বর্ষপূর্তি উপলক্ষে খাগড়াছড়িতে একটা 400 জনের উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, অনলাইন এন্টারপ্রেনিয়র, এদেরকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করলাম। সেখানে সমস্ত মিডিয়াগুলো ছিল, তারা আমাদেরকে কাভার করেছে। ইভেন এই যে আপনি আজকে আমার ইনফরমেশন পেয়ে আমাদের এই কার্নিভালের পরে আমার এই যে তথ্য নিতে আসছেন, এটাও আমি বলবো এক ধরনের এনজয় করছি, যে আজকে আমরা কাজ করতে পেরেছি বলেই কিন্তু আপনি এখানে এসে আজকে আমাদের এই রিপোর্টটা তৈরি করছেন। সো আমি বলবো যে অনুভূতিটা চমৎকার, যে এক সময় মানুষ চিনতো না, কিন্তু এখন মানুষ নিজ থেকেই এসে আমাদেরকে খুঁজে বের করছে। আমরা খাগড়াছড়ি টাউন হলে যে কার্নিভালটা করলাম, এই কার্নিভালে বাংলাদেশের আইটি ইন্ডাস্ট্রির যারা খুব পরিচিত মুখ, যারা আইটি ইন্ডাস্ট্রির খুব সফল কিছু মুখ, তারা আমাদের এখানে এসেছিলেন। তার মধ্যে সফল কিছু ফ্রিল্যান্সার ছিলেন, প্রোগ্রামার ছিলেন, কিছু আইটি উদ্যোক্তা ছিলেন, তারা আমাদের এই প্রোগ্রামে ছিলেন। আমরা পাহাড়ে আছি বলে কি হয়েছে, গ্রামে থাকেন অথবা শহরে থাকেন, এটা কোনো বিষয় না। কারণ আপনি কাজ করার জন্য সব কিছুই এখন অ্যাভেলেবেল আছে, গ্রামেও আছে, শহরেও আছে। শুধু দরকার আপনার কাজ করার স্পৃহা দরকার, কাজ শেখার একটা স্পৃহা দরকার। আপনি যেখানেই কাজ করেন, সফল হলে আপনাকে সবাই খুঁজে বের করবে।